হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রেসিপি দেখাবো পাস্তা রান্নার সহজ রেসিপি। যে চুলায় রান্না করতেছি, যে প্রথমে গরম পানি দিলাম। এখানে আমি কখন তেল ইউজ করছি না, আপনারা দেখেন। যে গরম পানিটা হালকা একটু ফুটিয়ে নিয়েছি। যে এখন এক এক করে আমি পাস্তাগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছি, দেখুন। যে ঢেকে দিলাম। এবার হালকা করে একটু নেড়ে দিব। দেখেন, একটার সাথেও একটা লাগেও নি, কোনো শক্তও হয়নি। দেখেন কি সুন্দর। দেখেন, যে আপনাদের দেখানোর জন্য যে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি একটু হাত দিয়ে চেক করে নিব। দেখেন, আপনাদের সামনেই চেক করে দেখাচ্ছি। দেখেন দেখেন, সেদ্ধ হয়ে গেছে ফুলফিল। এবার আমি এই পানিটা ফেলে দিব না, আমি পানিটা শুদ্ধই রেখে দিব। দেখুন, ঢেলে নিলাম। এবার কড়াইতে আমি একটু চিকেন ফ্রাই করব, এজন্য বেশ খানিক তেল দিয়েছি। দেখে নেন, তেলটা যে গরম হয়ে গেছে। এই যে আমি চিকেনগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিব। আজান দিয়ে দিয়েছে, এটা আমরা সন্ধ্যার নাস্তা বা গেস্ট আসলে দ্রুতভাবে দিতেও পারি, সামনে প্রেজেন্ট করতে পারি। যে আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, আপনাদের সামনে দেখাচ্ছি কতটা লোভনীয় কালার হয়েছে। দেখুন আপনারাই দর্শক, দেখেন। যে এখন তুলে নিচ্ছি। মাটির চুলা রান্না শান্তি অন্যরকম। এই যে মশলা, চিংড়ি মাছের পায়ের শাঁস, ঝাল পেঁয়াজ দিয়ে যে একটু ভেজে নিলাম সুন্দর করে। এই দেখেন কি সুন্দর কালার। একটু মশলা দিলাম, বাটা মশলা ব্যবহার করেছি এখানে। একটা ডিমও দিয়ে দিলাম। আমি এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে ডিম ভেঙেছি। এই যে ডিম, এখন পাস্তাগুলো দিয়ে দিব। ভাজা হয়ে গেছে। এই যে আমি দেখেন কি সুন্দরভাবে একটা পাস্তাও ভাঙলে সুন্দর আস্তে আস্তে রয়েছে। দেখেন, এখন সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। দেখেন কালারটা দেখতে কি সুন্দর হয়েছে, লোভনীয় কালার। এই যে আমি পানিটুক রেখে দেবো, এর মধ্যে একটু দুধ অ্যাড করব। দিলে এটা চিজের অল্টারনেট হিসাবে ব্যবহার করা হবে। এই যে আমার প্রায় রান্নাটা শেষ পর্যায়ে। এখন এটাকে ঢেলে পরিবেশন করলাম। দেখুন কি সুন্দর লাগছে। এই দেখেন,
আমরা এটা সন্ধ্যার নাস্তায় বা গেস্ট আসলে এটা দিতে পারি, সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। দেখেন কি লোভনীয় হয়েছে আপনারা বাসায় এটা এভাবে ট্রাই করতে পারেন, দেখতে পারেন। বাই বাই, আল্লাহ হাফেজ।